السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম না, ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমাদের পড়া কত নম্বর পৃষ্ঠায় ছিল? 24 নম্বর পৃষ্ঠায়। আমরা সবাই পড়েছি? সবাই পারি? আমরা কে কে পারি না হাত উঠাই। সবাই পারি। এই যে টুলের নিচে এটা কি? দেন একটা ওনার কাছে দেন। এটা কি খাতা নাকি? খাতা? ও আচ্ছা, তাহলে পড়েন। আমাদের এক্সট্রা আর বইটই নেই না? একটা বই দেন। একজন দাঁড়ান, পড়াটা বলেন। কে দাঁড়াবে? দাঁড়ান। জোরে জোরে, আরো জোরে বলেন। রিডিংটা পড়েন, রিডিংটা নিচের অংশটা। কারিমু নাকি? অলিমা। সবার পড়াটা বলতে হবে, কিন্তু সবার পড়াটা বলতে হবে। বসেন, আপনি বসেন। 5 মিনিট পড়েন সবাই, খুব ভালো করে পড়েন। 5 মিনিট জোরে 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 জবান খুলে পড়েন।
খেল ভাই 5 মিনিট হয়ে গেছে, বলেন কে বলবেন সুন্দর করে, দাঁড়ান। সুন্দর করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পইরা বস। এরকম টান হবে না, ফকিদা উতিলা এরকম না, ফকিদা উতিলা। মাশাআল্লাহ বলেন। এই মাসের 30 তারিখ বা 1 তারিখের দিকে আপনাদের এক্সাম হবে। পিছনের যত পড়া পড়লেন, যারা একেবারে আলিফ থেকে নিয়ে ওই পড়া পর্যন্ত সুন্দরভাবে পড়বে, আমরা 3 জনকে বাছাই করব, 3 জনকে আমরা পুরস্কৃত করব। বাকি যারা পরীক্ষা অংশগ্রহণ করবে সবাইকে পুরস্কার দিব ইনশাল্লাহ, কেউ আর মাহরুম যাবেন না। তারপরে চেষ্টা করবেন যেন 1 নম্বর পুরস্কার আপনি নিতে পারেন, ঠিক না? কথা বলে না, এক্সামের কথা শোনাতে কি কষ্ট পেয়েছেন আপনারা? সেই লাগবে না এই বয়সে এসে এক্সাম দেওয়া, আনন্দের বিষয়। হ্যাঁ চলেন, আর কে পড়বে শোনান দ্রুত। হ্যাঁ মাশাআল্লাহ হাসানান, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ তারপর কে বলবেন? বলুন কি তাড়াতাড়ি দাঁড়ান, ওই যে বেলাল ভাই রেডি হইতেছে। মাশাআল্লাহ, আমি বলার আগে আপনারা মাশাআল্লাহ বলে ফেলবেন। এরপর দাঁড়ান, বেলাল ভাই স্ট্যান্ড আপ, রিড লাউডলি। আরো জোরে বলতে হবে তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেলাল ভাই তো ভালোই পারলেন মাশাআল্লাহ। নোয়াখালীর মানুষ মজবুত। দোকান খালি লাজেম সল্লি, দোকান খালি লাজেম সল্লি, বুঝেন নাই? মানে দুনিয়ার কাজকাম সব এখন বাদ, আজান হয়েছে এখন নামাজের টাইম, নামাজ পড়তে হবে। দোকান খালি লাজেম সল্লি। আব্বু এমন করে না, পচা দেখা যায়। বুঝতেছেন না আপনি এখানে কোথায় আছেন? বসেন, শান্তভাবে বসেন। মানে আরবরা এমনি উল্টাপাল্টা যাই করুক, আপনার নামাজের টাইমে তারা নামাজে গিয়া শরীফ হয়। তো এক বিড়ি ঘোরে নামাজের টাইমে বিড়ি খেতেছে, নামাজের টাইম হয়েছে তো বিড়ি ফালা দিয়ে নামাজ পড়তেছে। তখন বেলাল ভাই জিজ্ঞেস করে, আর দোকান হারাম আনতা তাশরাবুদ দোকান কাইফা আনতা তালহাকু ফিস সালাহ। তাই কয় দোকান খাল্লি লাজিম সল্লি, বিড়ি বুড়ি খাইছি কোনো অসুবিধা নেই, নামাজ পড়লে সব ঠিক। কথা বুঝতে পারছেন? বসেন।
তো তারা নামাজের ইহতেমাম করে খুব। হ্যাঁ, এবার বলেন আর কে বলবেন? এই যে আউযুবিল্লাহ এমনভাবে বলতে হইব যেন শয়তান দূর হয়। আমাদের আউযুবিল্লাহ অবস্থা, আমি নাম বলবো না, আমার আর এক মসজিদের সভাপতি ছিল, সে পড়তো বিসমিল্লাহির রহমানির রজিম, বিসমিল্লাহির রহমানির রজিম। হ্যাঁ, এটা বুঝছে বললে ইমান না থাকার মতন অবস্থা। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুন্দর করে পড়তে হবে। খুব সুন্দর হয়েছে, আগের থেকে খুব ভালো হয়েছে। হ্যাঁ, তারপর বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, মুরব্বীরা সব নাম্বার নিয়ে নিতেছে, যুবকদের অবস্থা টাইট। এই নওজোয়ানরা বসে আছে কেন? বলেন আর কে বলবেন? বলেন বলেন, স্বেচ্ছায় স্বেচ্ছায়। মাশাআল্লাহ, আর কে বলবে? দিন ভাই আসছে, দিন ভাই। হ্যাঁ, বলেন 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 বলেন। মাশাআল্লাহ, খুবই ভালো। খেয়াল রাখেন, খেয়াল রেখে বাইরে রাখবেন, যে কোনো সময় বাইরে যাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফার্স্ট ক্লাস হয়েছে আপনারটা। জি জি, প্লিজ দাঁড়ান, বলে ফেলেন। আপনার বাচ্চাটা আসে না কেন? না, নিয়ে আসবেন। হ্যাঁ, বলেন। রাজিম না, রজিম। হ্যাঁ, মাশাআল্লাহ। রাহিম না, রহিম। হ্যাঁ, এই যে ভিডিওতে রেকর্ড হচ্ছে না, এটা বাসায় খেয়াল করবেন যে ওস্তাদ যে এটা ভুল ধরায় দিয়েছে, এটা আমি ঠিক করে ফেলবো, ঠিক আছে? আবার বলেন। হ্যাঁ, কারিমা। হ্যাঁ, সুহুফা। হ্যাঁ, খেয়াল করে। নুসিরা না, নুসির। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আর কে বলবে? রহিম। আওয়াজ করে না এভাবে।
নুসিরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নওজোয়ানরা কোথায় বলেন? জি হয় নাই। উতিলা, ইয়েস। কি সুহুফু, নু পাইলেন কোথায়? লাস্টে কি? ফা, ফা এটা আহা, ফা সুহুফু, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপর বলেন, এই যে বিগ বিগ লোক তো বসে আছে, পড়া শোনাচ্ছেন আমাদেরকে, আওয়াজ করো না। হুম, মাশাআল্লাহ। দেন এই কথা বলে কে? কি বলেন স্যার? হ্যাঁ, খেয়াল করে। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, আবার আবার অন করে দেন। আচ্ছা, অসুবিধা নেই, আপনি আবার শিখবেন, সমস্যা নেই। আমরা এখন সামনের পড়ার দিকে যাব। ইডি দিয়ে দাও। এই মুসা ভাই কোথায়? সবাই সাইলেন্ট হয়ে যায় প্লিজ। শেখ বেলাল, আমরা এখন যেহেতু অনেক বড় হয়ে গেছি, এটা লেখক বুঝতে পারতেছে যে আমরা বড় হচ্ছি, এজন্য আমাদের মূল পড়ার যে মজা, এই মজার প্রথম ধাপে আমরা উপস্থিত। আলহামদুলিল্লাহ বলি। পড়ার মজা হইল টানের মধ্যে। পড়ার মজা কোথায়? টান, গুন্না, এগুলোতে মজা বেশি। দেখেন না হুজুর যখন টান দেয়, খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। যদি মন থেকে দেয় আল্লাহর জন্য, তাহলে ভালো লাগে। আর মানুষকে খুশি করার জন্য দিলে ওইটা আর ভালো লাগবে না, ওটা তখন মনে টানে না। তো দেখেন, এদিকে তাকান সবাই। এই যে বায়ের উপর জবর দিছে, ঠিক না? বায়ের উপর জবর না? আপনারা জানেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। এই যে জবরটা, এখানে সব জায়গায় জবর দেওয়া দেখছেন, আর প্রত্যেক জবরের পাশে একটা করে আলিফ আছে। এখন এই যে আলিফটা,
এটা কখন লাম হয় কখন আলিফ হয় জানেন আপনারা? কে জি বলছে? কে বলেন লাম কখন হয়? দাঁড়ান দাঁড়ান, আলিফের মাথা বাঁকানো থাকলে লাম হয়। হয় নাই, বসেন। না, ওটা তো তাহলে কাফ হয়ে যায়। আর কে বলতে পারবেন আলিফ কখন লাম হয়, লাম কখন আলিফ হয়? অর্থাৎ লাম আর আলিফ এটার আকারটা একই রকম দেখা যায়, তবে সহজে বোঝার জন্য আলিফ এর বামে কখনো সংযুক্ত অক্ষর থাকে না, আর লামের বামে কি থাকে? সংযুক্ত অক্ষর থাকে। অর্থাৎ যদি এই লম্বালম্বি এই হরফের পাশে যদি আমরা এরকম যুক্ত অক্ষর থাকে বাম পাশে, তখন আর এটা আলিফ থাকে না, লাম থাকে। আর আলিফ হওয়ার জন্য বামে কোনো যুক্ত অক্ষর থাকা যাবে না। বাস, আপাতত আমরা এতটুকু বুঝি। এই যে হরকতটা, এটার নাম কি? হ্যাঁ, জবর। এটার মূল নাম হলো হরকত। মূল নাম কি? আপনাকে বলবে যে মদ কাকে বলে, বলবে যে হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে। একটা বলছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, বা জবর বা। এই হরকতটাকে যখন আপনি টান দিবেন তখন এটা মদ হয়ে যাবে। হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে কি বলে? মদ বলে। মদের হরফ তিনটি। মদের হরফ কয়টি? হরকত কয়টি? তিনটি। জবর জের পেশ। মদের হরফ কয়টি? তিনটি। এই তিনটা মদের হরফ তিনটা হরকতের পরে আসবে, আসলে এটা মদ হয়ে গেল। বুঝেন না কথাটা? হরকত কয়টি? কি কি? আবার হরকত কয়টি? কি কি? মদের হরফ কয়টি? কি কি? আলিফ, বলেন আলিফ, ওয়া, ইয়া। এখন এই যে আলিফ ওয়া ইয়া, এটা সবসময় মদের হরফ হবে না। এদের একটা সম্পর্ক আছে, দোস্ত আছে। জবরের দোস্ত হইল আলিফ। জবরের বাম পাশে যদি এই আলিফ থাকে তখন এটা মদের হরফ। আর জবরের বামে যদি না আসে, সারা দুনিয়ার বাম পাশে গেল কোনো, এটা মদের হরফ হবে না। এই জবরের বাম পাশে যদি আলিফ থাকে তখন দোস্তের টাইনা লম্বা করে ফেলে। বাকি রইল ওয়াও ইয়া আর পেশ আর জের, এটা পরে পড়ামো। আগে জবরের দোস্তের সাথে পরিচয় করা দিই। তাহলে জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তখন একটা টাইনা পড়া, বা আলিফ জবর বা। এরপরে পড়েন আপনারা যে পড়ছেন এত পড়া, এর মধ্যে অক্ষর উচ্চারণ অনেক সঠিক হয়নি। বেলাল ভাই বলেন তো, এই যে এটা কি বলেন? কি সোয়া?
দেখছেন সো আলিফ জবর সোয়া, শব্দটা এরকম না। সদ আলিফ জবর স, সোয়াদ না সদ, সদ আলিফ জবর স, সোয়াদ না সদ। এরপরে দদ আলিফ জবর দ, দোয়া না দ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ। আলামিন বলেন কি বললাম?